মহাভারত। আর্যপুত্র, তারপর দ্বন্দ্বযুদ্ধ আরম্ভ হলো। তোমার পুত্র শল্যের ছাতি ভেদ করে দেয়, শল্য তোমার পুত্রের ছাতি ভেদ করে দেয়। দুজনেই রক্তাক্ত। রণভূমি কুরুক্ষেত্রতে সমস্ত যোদ্ধা এই দ্বন্দ্বযুদ্ধকে দাঁড়িয়ে দেখছিল। সকলের চোখ দিকে এমন মনে হচ্ছিল সবাই বলে চলেছে, ধন্য আজ ওই মাতা যিনি এই বীর বালকের জন্ম দিয়েছেন। কিন্তু কিন্তু আপনি কাঁদছেন কেন? এই অশ্রু গৌরবের সুদেশ না, এই অশ্রু আনন্দের, এই অশ্রু সম্মানের ওই লিখন যা আজ আমাকে উত্তরের পিতা হবার কারণে দেওয়া হয়েছে। এই অশ্রু তুমিও বইয়ে দাও, এই অশ্রু তুমিও বইয়ে দাও সুদেশনা। আপনি আপনি কিছু লুকোচ্ছেন আর্যপুত্র, আপনি কিছু লুকোচ্ছেন। সম্মান লুকোনো যায় না সুদেশনা, লুকোনো উচিত নয়। আমি তো চিৎকার করে এটা বলতে চাইছি যে হে সংসার, দেখো আমি মহারথী উত্তরের পিতা। কাল পর্যন্ত ওর পরিচয় ছিল যে ও আমার পুত্র, কিন্তু আজকে আমার পরিচয় হলো এই যে আমি মহারথী উত্তরের পিতা। আর তোমার পরিচয় হলো এই যে তুমি মহারথী উত্তরের মাতা। আমরা ধন্য হয়ে গেছি সুদেশনা, ধন্য হয়ে গেছি। তুমি জানো রণভূমি কুরুক্ষেত্রতে কি হয়েছে? মহারথী শল্য রথের থেকে নেমে আসেন, আর তোমার বীর পুত্রের সবকে প্রণাম করে বলেন, হে বালক মহারথী, আমি তোমার মৃত্যুকে সাদর প্রণাম জানাচ্ছি। উনি কাকে বলেছেন? আমার আমার উত্তরের সবকে? হ্যাঁ সুদেশনা, হ্যাঁ। আমি তোমার পুত্রের বীরগতি প্রাপ্ত হবার জন্য শোক প্রকাশ করতে পারছি না। এটা ওর মৃত্যুকে অপমান করা হবে। আমার অভিনন্দন গ্রহণ করো বীর উত্তরের মাতা, আমার অভিনন্দন গ্রহণ করো। আমি আপনার অভিনন্দন গ্রহণ করে নিচ্ছি, গ্রহণ করে নিচ্ছি।